সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একটি ক্লাস নিয়ে। তো দেখো আমাদের আজকে ক্লাসে কি থাকছে। আমরা আজকে ইংলিশ ফর টুডে তোমাদের যে বইটা আছে সেই বইয়ের আমরা 45 এবং 46 পেজ ইউনিট 4 লেসন 4-এর উপর কাজটা করব। তো চলো ক্লাস শুরু করে দিই। তো আমরা আগের ক্লাসে কি করেছি, আমরা আগের ক্লাসে ইউনিট 4 লেসন 4 করেছি, যেটা ছিল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 এবং সেগুলার মাল্টিপল চয়েস কোয়েশ্চান, আনসারিং কোয়েশ্চান এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা এটা করেছি। আজকে কি শিখবো? আজকে হচ্ছে ইউনিট 4 লেসন 5, এটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে। এটা আমাদের খুবই পরিচিত একটা টপিক। এই আশা করি তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে। দেখো তো ছবিটা দেখে কিছু বোঝা যাচ্ছে কিনা বা এটা কেউ গিয়েছে কিনা। আমরা এই ছবির উপর আমাদের কোয়েশ্চান থাকবে, আমরা অ্যান্সারও করবো। আমার মনে হয় অনেকে যেতে পারো বা টিভিতে দেখেছো বা ছবিতে দেখেছো, অনেকেই দেখেছো। আমি তো আবার দেখার সুযোগ ছিলই, ইউনিভার্সিটির পাশে যেহেতু ছিল। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি, প্রথমে আমরা শব্দার্থগুলো জেনে নিই যাতে করে আমাদের প্যাসেজের মিনিংটা বুঝতে সহজ হয়। তো দেখো ওয়ার্ড মিনিং কী দেখা যাচ্ছে। ডেকোরেটেড মানে সজ্জিত বা সাজানো, যেটা হয় ডেকোরেট করে না, ডেকোরেটর থাকে। ডিফেন্স ফোর্সেস, যেটাকে আমরা বলে থাকি প্রতিরক্ষা বাহিনী। ডিপ্লোম্যাট কূটনীতিক, যারা আমাদের দেশের আন্তর্জাতিক যে এগুলো থাকে, মানে অন্য দেশের সাথে যে যোগাযোগ রক্ষা করা বা রাজনীতি নিয়ে কথা বলা, এই কাজগুলো আমাদের ডিপ্লোম্যাটরা করে থাকে। ডিসপ্লে প্রদর্শনী, কোনো কিছু দেখানো, ডিসপ্লে করা। এন্টারটেইন আনন্দ দেয়া। এনথুসিয়াজম প্রবল উৎসাহ, অনেক বেশি তোমার যদি আগ্রহ থাকে সেটাকে আমরা এনথুসিয়াজম বলি। তারপর এক্সাইটিং উচ্ছ্বাসময়, আনন্দের। ফার্ভার ঐকান্তিকতা, মানে একেবারে অনেক বেশি মন দিয়ে কাজ করা, একেবারে মনোযোগ দিয়ে কাজ করাটাকে বোঝাচ্ছে ঐকান্তিকতা। ফেস্টিভ্যাল উৎসব। ফ্লোরাল ফুলের, মানে ফুল দিয়ে সাজানো যেটা বলা হয়ে থাকে সেটা বলা হয় ফ্লোরাল। হেরোইক বিরচিত, বীরের মতো যেটা বলা হয়। হোমেজ, আমরা এটা এর আগেও বেশ কয়েকবার পড়েছি, আবার লিখে দিয়েছি। শ্রদ্ধাঞ্জলি, কাউকে শ্রদ্ধা জানানো, যে আমরা যেভাবে জানাই। ইলুমিনেট আলোকিত করা, লাইট দিয়ে আলোকিত করা, জ্ঞান দিয়ে আলোকিত করা যেতে পারে। ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তিকে আমরা ইন্ডিভিজুয়াল বলে থাকি। মজুলিয়াম মানে গিয়ে স্মৃতিসৌধ। মজুলিয়াম স্মৃতিসৌধ মানে কারোর স্মরণে কোনো কিছু নির্মাণ করা, সেই নির্মাণ করা যে জিনিসটা হয় বা স্তম্ভটা হয় সেটাকে বলা হয়ে থাকে মজুলিয়াম। স্যালিউট, এটা আমরা জানি খুবই সহজ, সম্মান প্রদর্শন করা। তারপর স্টেট রাষ্ট্র বা রাষ্ট্রীয়, এইখানে আমাদের প্যাসেজে রাষ্ট্রীয় অর্থ দিচ্ছে, এটা আমরা রাষ্ট্রীয় লিখেছি। স্পেকটাকুলার জমকালো, অনেক বেশি সাজানো গোছানো, এই আমরা বিয়ের অনুষ্ঠান হয় বা বড় বড় প্রোগ্রামগুলো হয় অনেক বেশি, যেমন স্পেকটাকুলার বলা হয় এটাকে। স্পেকটেটর মানে গিয়ে দর্শক, যারা সেখানে থাকে অনুষ্ঠানটা দেখে, তাদের সবাইকে কী বলা হয়? স্পেকটেটর বলা হয়। তো এই আমাদের ওয়ার্ড মিনিংগুলো। এগুলো তোমাদের হয়তো জানাও থাকতে পারে, অজানাও থাকতে পারে, আমরা আগে বলে দিলাম। অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো মনে রাখবে, মুখস্থ রাখবে। তো দেখো এই যে প্যাসে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, পিকচারটা, এই পিকচার নিয়ে আমাদের সবসময় তো কোয়েশ্চেন থাকে, আমরা ফার্স্ট ওয়ার দেখেছি। তো দেখো অনেকেই এটা দেখার কথা, অনেকে গিয়েছো, নাও যেতে পারো, ছবিতে দেখেছো। আমি তো আগে বললাম যে আমার এখানে যাওয়ার খুবই সুযোগ ছিল, যেহেতু আমার ইউনিভার্সিটির পাশেই। তো এটা কি দেখা যায়, আমরা ছবিটা দেখেছিল, তুমি বই আবার দেখতে পারো। কোয়েশ্চেন এটাই, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? হোয়ার ইজ ইট, এটা কোথায় আছে? হোয়াই ওয়াজ ইট বিল্ট, কেনই বা এটা নির্মাণ করা হয়েছিল? এই তিনটা কোয়েশ্চেন তোমরা অবশ্যই এটা কি করতে পারো, তোমরা ডিসকাস করো, অনেকে জানো, শেয়ার করো তোমাদের নলেজটা, ঠিক আছে? ওকে, অ্যান্সারগুলো কেমন হতে পারে? আমার মতোই হবে। আমি তো সবসময় বলি সব এরকম না, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটা আমার মতোই হইতে হবে, এরকম থাকে, বা সবারটা একই রকমই হবে। সো হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? কি দেখতে পাচ্ছ? আই ক্যান সি দ্য ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ বলা হয় এটাকে, আমরা বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি। নাম্বার 2, হোয়ার ইজ ইট, কোথায় আছে এটা? ইট ইজ সিচুয়েটেড অ্যাট সাভার, সাভারে আছে। সাভার ঢাকা বলা যায়, কিন্তু আমরা সাভারকেও আমরা চিনি, সারা বাংলাদেশের মানুষই সাভার চিনে। হোয়াই ওয়াজ ইট বিল্ট,
তাহলে এই কোয়েশ্চেনটি একটু স্বাভাবিকভাবে একটু বড় হবে এবং এটা হয়তো বা তোমার সাথে আমারটা ম্যাচ না হতে পারে, কিন্তু এটা ফলো করবে, আমারটাই ফলো করো। যেমন ধরো, ইট ওয়াজ বিল্ট টু কমেমোরেট দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স হো লেড ডাউন দেয়ার লাইভস ফর দ্য সেক অফ দ্য লিবারেশন অফ বাংলাদেশ। অর্থ হচ্ছে এটা নির্মাণ করা হয়েছিল কমেমোরেট, আমরা এই ওয়ার্ডটা পড়েছি এর আগে, স্মরণ করার জন্য। কি স্মরণ করব? দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টার্স, যারা যুদ্ধে শহীদ হয়েছিল তাদের যে ত্যাগ, আত্মত্যাগ, সেটাকে আমরা স্মরণ করি। হো লেড ডাউন দেয়ার লাইভস ফর দ্য সেক অফ দ্য লিবারেশন অফ বাংলাদেশ, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল, তাদের এই স্মৃতিগুলোকে স্মরণ করার জন্য কিন্তু আমরা কি করে থাকি, এটা নির্মাণ করা হয়েছে। চলো আগাই। এখন যেটা করতে হবে, আমরা হচ্ছে এই টেক্সটটা পড়বো, তোমার বইয়ে যারা দেওয়া আছে, আমরা এই টেক্সটটা পড়বো, মিনিংটা বুঝবো, তাহলে আমরা পরে কাজগুলো করতে সুবিধা হবে। 26 March, our Independence Day, is one of the most important state festival. 26 মার্চ যেটা বলি আমাদের স্বাধীনতা দিবস, এটা হচ্ছে আমাদের যতগুলো রাষ্ট্রীয় অনুষ্ঠান হয় তার মধ্যে তাদের ওই বড় বড় অনুষ্ঠানগুলোর মধ্যে বা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর একটা অনুষ্ঠান এটা। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফার্ভার। এই দিনটা প্রতি বছরেই আমরা সেলিব্রেট করি, মানে কি উদযাপন করি। গ্রেট এনথুসিয়াজম, আমাদের অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এটা উদযাপন করে থাকি। ইট ইজ দ্য ন্যাশনাল হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন, ওই দিন অফিস আদালত সব কিছু কি থাকে, বন্ধ থাকে। All offices, educational institutions, shops and factories remain closed on this day. এই দিনে অফিস বলো, দোকানপাট আসলে ওই অর্থে বন্ধ থাকে বা থাকে না, এটা যার যার ইচ্ছা। অফিস বন্ধ থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, ফ্যাক্টরিগুলোও বন্ধ থাকার কথা থাকে, বন্ধ থাকে। ওকে, দ্য ডে বিগিনস উইথ 31 গান স্যালুট। 31টা ফায়ার করা হয়, উপরে ফাঁকা ফায়ার করা হয়, এটা বলা গান স্যালুট। এটা হচ্ছে যেহেতু যুদ্ধের সাথে রিলেটেড, এই জন্য ওদেরকে সম্মান করা অর্থেই কী করা হয়ে থাকে, স্যালুটটা করা হয়ে থাকে, গান স্যালুট দেওয়া হয়। Early in the morning, the president and the prime minister on behalf of the nation place floral wreaths at the, ওই দিন সকালে একদম খুবই ভোরে হয়, আজানের পরপরই বলতে পারো, খুবই ভোরে প্রেসিডেন্ট এবং হচ্ছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী থাকেন, ওনারা জাতির পক্ষ থেকে তারা হচ্ছে ফুলের তোড়া, ফ্লোরাল রিথস অ্যাট দ্য ন্যাশনাল মজলিম অ্যাট সাভার, তারা হচ্ছে ওই সাভারে ওই জায়গাটায় কী করে, ফুলের তোড়া দিয়ে আসে। দেন আদার লিডার্স, তারপরে ওনারা চলে গেলে তারপরে অন্যান্য লিডার্স যারা নেতারা আছে, পলিটিক্যাল পার্টিস, আরও যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, ডিপ্লোম্যাটস, কূটনীতিক, আমরা পড়েছিল সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানও যায়, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি এরকম যায়, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, এবং যারা হচ্ছে আমাদের যাদের জন্য যাদের স্মরণে নির্মাণ করা, বলতে যারা জীবিত আছেন, যারা মুক্তিযোদ্ধা আছেন, তারাও এখানে গিয়ে পে হোমেজ টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ অলসো গো দেয়ার ইন র্যালিজ অ্যান্ড প্রসেশন, এবং বিশাল চারদিক থেকে মানুষ র্যালি করে, মিছিল করতে করতে বা এইভাবে আসতে থাকে, এবং প্রচুর জ্যাম হয়ে যায় ওই জায়গাটায়, মানে ঢুকা নিয়ে সিরিয়ালি ঢুকতে হয়, তো আগে ওরা যাবে, তারপরে এভাবে একটা সিরিয়াল থাকে, ওই সিরিয়াল অনুযায়ী ঢুকে, ঠিক আছে। তো সকল শ্রেণীর মানুষে একটা সময় কী করে, ওখানে যায়। There are many cultural programs throughout the day, সারা দিন জুড়েই সারা দেশেই হচ্ছে কি হতে থাকে, এরকম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হাইলাইটিং দ্য হেরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালে এই যে প্রোগ্রামগুলো তারা করে, এগুলো একটা উদ্দেশ্য থাকে, এটা হাইলাইট করে, তারা তুলে ধরে সবার সামনে ওই যে হেরোইক স্ট্রাগল, মানে কি বলবো, বীরসচিত যে তাদের সংগ্রাম এবং উৎসর্গ 1971 সালে, সেটা স্মরণ করে বা মাথায় রেখে তারা এই কাজটা করে থাকে। ইন ন্যাশনাল স্টেডিয়াম, আমাদের যে জাতীয় স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস, বা বিভিন্ন স্কুলের বাচ্চা কাচ্চারা যায়, দূর থেকে তো আসতে পারে না, যারা ঢাকা শহরের মধ্যে থাকে তারাই যায়। স্কাউট গ্রুপ আছে, অ্যান্ড গার্লস গাইড, এবং মেয়েদের গার্লস গাইড নামে একটা বিষয় আছে, ওরা হচ্ছে কী করে, টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লে
to entertain thousands of spectators মানে এখানে অনেক দর্শক থাকে মানুষ থাকে স্টেডিয়ামে তখন হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ডিসপ্লে করে বিভিন্ন ধরনের জিনিস প্রদর্শন করে সবাইকে দেখার জন্য এবং বিশাল বড় আকারে হয় কিন্তু এটা Educational institutions also organize their individual programs এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে যার যার জায়গা থেকে মানে স্ব অবস্থান থেকে তারা কি করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে তোমাদের স্কুলেও এটা হয়ে থাকার কথা স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় টুর্নামেন্টের আয়োজন করা হয় অলসো অর্গানাইজড অন দ্য ডে ওই দিনই করা হয় ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা এবং আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে বুড়িগঙ্গা নদীতে ওই দিন হচ্ছে নৌকা বাইচ হয় বা নৌকার একটা রেস হয় যে চিকন নৌকা থাকে অনেক মানুষ থাকে একসাথে বইটা দিয়ে কে আগে যেতে পারে এটা কিন্তু অনেক মজার হয় হ্যাঁ যদি এটা এখন দেখার সুযোগ হয় নাই তোমাদের হয়েছে কিনা যায় না আগাই চলো ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় কি হয় all major public buildings are illuminated with colorful lights এবং সন্ধ্যায় দেখা যায় কি প্রত্যেকটা বিল্ডিং বড় বড় বিল্ডিং বা শহরের যে গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলো সবগুলো বিল্ডিংয়ে কী করা হয়ে থাকে লাইটিং করা হয়ে থাকে যেরকম বিয়ে বাড়িতে করা হয় বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি and other socio-cultural organizations hold cultural functions এবং যে বাংলা একাডেমির কথা বলো আমাদের বাংলায় বই টই নিয়ে যারা লেখালেখি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যারা হচ্ছে বিভিন্ন ধরনের সঙ্গীত নাচ টাচ এগুলো নিয়ে কাজ করে অ্যান্ড আদার সোশিও-কালচারাল অর্গানাইজেশন এবং অন্যান্য সামাজিক এবং সাংস্কৃতিক অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিমিলার ফাংশন আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি এবং শুধু যে ঢাকা শহরে হয় এরকম না এর বাহিরেও একই ধরনের অনুষ্ঠানগুলা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হতে থাকে তো এটা হচ্ছে কি ছিল আমাদের হচ্ছে গিয়ে প্যাসেজটা আমরা প্যাসেজটা মিনিংটা পড়েছি ঠিক আছে আমরা অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো করছি এই যে ম্যাচিং আছে দেখো তোমার সি নম্বরে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস অ্যান্ড মিনিংয়ের সাথে আমরা অলরেডি পড়েছি বাংলায় পড়েছি অ্যান্ড ইংলিশে কেমন হয় সেটা দেখো ফারবার আমরা উৎসাহ পড়েছিলাম এলাইক মানে কারো মতো হওয়া একই রকম হওয়া স্পেকটেটর মানে দর্শক বোঝাচ্ছিল ডিসপ্লে মানে হচ্ছে কোনো কিছু প্রদর্শন করা ইলুমিনেট মানে আলোকিত করা এই পাশে দেওয়া আছে দেখো অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস বিভিন্ন স্কিল শো করা কোনো কিছু দেখানো টু লাইট আপ কোনো কিছু প্রজ্বলিত করা ইন এ সিমিলার ওয়ে একই রকম আ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট হ্যাঁ আমরা অনেক বেশি উৎসাহ থাকা এ পারসন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট যে হচ্ছে কোনো একটা ঘটনা বা অনুষ্ঠান দেখছে তো এই ছিল মিনিং খুবই সহজ তোমরা মিলিয়ে ফেলতে পারবে আশা করি হয়েছে এখন দেখো মিলিয়ে নাও তো ফারবারটা হচ্ছে আ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট এ লাইক ইন আ সিমিলার ওয়ে spectator a person who is watching an event displays acts of performing skills illuminate to light up তো এই ছিল আমাদের ম্যাচিংটা ঠিক আছে আমরা আগাচ্ছি কিছু এমসিকিউ এখানে দেওয়া আছে আমরা এক্সামে যেভাবে আসে এখানগুলো খুবই ইজি তবে বোর্ড এক্সামে মোটামুটি ইজি থাকে একটু হার্ড মিক্স আপ করা থাকে কিন্তু এখানে আমরা যতটুকু জানি খুবই সহজ দেখতেই পারবে নাম্বার ওয়ানটা দেখো আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যালস ইজ কোনটা বলো তো সবচেয়ে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কোনটা যতগুলো অনুষ্ঠান হয় আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্স নিয়ে বা প্যাসিফিক ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে তাহলে অবশ্যই এখানে অ্যান্সারটা কী হবে ইন্ডিপেন্ডেন্স ডে Number 2, the celebration of Independence Day begins with এই যে অনুষ্ঠানটার ইয়াটা হয় সেটা শুরু হয় কীভাবে মিছিল দিয়ে শুরু হয় গান স্যালিউট দিয়ে শুরু হয় প্লেসিং রেস এট দ্য ন্যাশনাল মজোলিয়াম হয় প্যারেড বাই ডিফেন্স ফোর্সে প্যারেড দিয়ে শুরু হয় কোনটা হয় বলো তো সবার আগে কি হয় গান স্যালিউট হয় আমরা অলরেডি এটা পড়েছি তারপর আসো The National Mausoleum is কোথায় আছে on Dhaka University campus at Ramna Park at Savar near Dhaka Medical College বলো তো কোথায় আমরা একটু আগে পড়েছি এটা কোথায় আছে সাভারে আছে ঠিক আছে এখন আসো নাম্বার 4 on Independence Day various displays are held কোথায় হয় বলো তো বিভিন্ন ডিসপ্লে কথা একটু আগে পড়েছি আমরা ডিসপ্লেগুলো কোথায় হয়ে থাকে ন্যাশনাল স্টেডিয়ামে হয় তাই না ন্যাশনাল স্টেডিয়াম তো এই ছিল আমাদের হচ্ছে এখানে 4টা কি বলা হয় এমসিকিউ টাইপের কোয়েশ্চেন দিয়েছে এবং খুবই ইজি দিয়েছে একদম সারফেস লেভেলের ঠিক আছে মানে খুবই সহজ যেটা বলা যায়
চলো দেখি আমরা পরে ই নম্বরে কি আছে, এটা কি আছে দেখো। রাইট ইন ব্রিফ হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড দিস ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট ইউর স্কুল। তোমার স্কুলে হচ্ছে আসলে তুমি এই এটা কীভাবে করেছো, উদযাপন করেছো এই বছর, যেরকমটা করেছো তুমি ঠিক সেরকমটাই লিখবে, ঠিক আছে। জাস্ট তোমাকে একটু গাইডলাইন দেওয়ার জন্য হচ্ছে আমি কি করছি, তোমাকে আমি একটা অ্যান্সার লিখেছি, তোমারটার মতো করে চিন্তা করি এরকম হতে পারে, ভিন্ন হতে পারে। তুমি একবার আমি পড়ে দিচ্ছি, এটার মতো করে লেখার চেষ্টা করবে। দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট আওয়ার স্কুল ইন দিস ইয়ার ওয়াজ রিয়েলি কালারফুল। অনেক বেশি কালারফুল ছিল, যেহেতু সাজানো গোছানো থাকে। দ্য হোল স্কুল এরিয়া ওয়াজ ডেকোরেটেড বিউটিফুলি। পুরা স্কুলের এরিয়াটাই কী করেছিল, সুন্দর করে সাজানো হয়েছিল। আওয়ার স্কুল অর্গানাইজড গেমস অ্যান্ড স্পোর্টস, বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছিল আমাদের স্কুল। কালচারাল প্রোগ্রাম করেছিল অ্যান্ড ডিসকাশন অন দিস ডে, এবং ওই দিনটার উপরে কিন্তু একটা আলোচনা সভা হয়, এটাও কিন্তু করা হয়ে থাকে। এখন তুমি যেহেতু লিখছো তাহলে তোমারও কিছু বলার জায়গা আছে, তুমি কি করেছিলে। আই স্যাং আ প্যাট্রিয়টিক সং, তুমি একটা দেশাত্মবোধক গান গিয়েছিলে। বিসাইডস আওয়ার টিচার্স গেভ অ্যাওয়ার্ড টু দ্য ফ্রিডম ফাইটার্স অফ আওয়ার ভিলেজ। তোমাদের যদি গ্রামের আশেপাশে গ্রামে যদি কোনো মুক্তিযোদ্ধা থেকে থাকেন, তোমার স্কুলের পক্ষ থেকে তোমরা তাকে সম্মাননা দিয়েছো, স্মারক দিয়েছো বা পুরস্কার দিয়েছো, এটা লিখতে পারো। লেটার উই প্রেড ফর দ্য ডিপার্চার সোলস অফ দ্য মার্টার্স, এবং আমরা অবশেষে কি করেছিলাম, বিদেহী আত্মার মানে শহীদদের বিদেহী আত্মার স্মরণে আমরা কি করেছিলাম, মোনাজাত করেছিলাম, দোয়াও মোনাজাত করেছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কি বলে আমরা কত করেছি, ইউনিট 4 লেসন 5 ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে আমরা ইনফরমেশনগুলো সবগুলো পড়লাম, ঠিক আছে। তো এখানে আমাদের মুখস্থ রাখার মতো আসলে কোন জিনিসটা, আমরা প্যাসেজটা আবার একটু বাসায় গিয়ে আবার পড়ে নিব, কারণ হচ্ছে তাহলে আমাদের পরের ক্লাসটা করতে খুবই সহজ হবে। তো আমরা ইন্ডিপেন্ডেন্স নিয়ে কিছু ইনফরমেশান পেয়েছি, আরও ইনফরমেশান তোমার জানা থাকতে পারে, তুমি এটা করেছো, ঠিক আছে। তার মানে আমরা আজকে ইউনিট 4 লেসন 5 করেছি, এবং সেই টপিকটা ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস, ঠিক আছে। ওকে, তো তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাজ ওয়েল, যেরকম হোমওয়ার্ক থাকে। তো তোমরা হচ্ছে অবশ্যই এখানে ওয়ার্ড মিনিংগুলো শিখে ফেলবে। তারপর কোয়েশ্চেন আনসার, আমরা প্রথমে 3টা কোয়েশ্চেন আনসার করেছি, এই কোয়েশ্চেন আনসারগুলো আসতে পারে, আমরা মুখস্থ করে ফেলবো, এবং রিড দ্য প্যাসেজ, পুরো প্যাসেজটা পড়ে নিব। অ্যান্ড রাইট ই, পেজ নাম্বার 46 ই নম্বরে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা তুমি কী করবে, এটা তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। তুমি তোমার মতো করে লিখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে।